ঈসার শানকে তুমি বাড়িয়েছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করতেন আল্লাহর আদেশে। বহু নবীকে তো তুমি বহু কিছু দিয়েছো। ফামা জাআলতালি, এই হাদিসটা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকে তাফসীরে নিয়ে এসেছেন। ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন, আমাকে কি দিয়ে আপনি সম্মানিত করলেন? আল্লাহ পাক তখন বললেন, আওয়ালাইসা আতাইতুকা আফজালা মিন যালিকা কুল্লি, মুহাম্মদ আমি কি এই নবীদের যা দিয়েছি তার থেকে সবথেকে বেশি তোমাকে সম্মানিত করিনি, তোমার মর্যাদাকে বৃদ্ধি করিনি? সেটা কি জানো? আন্নাহু ইজা যুকিরতু যুকিরতা মাই, আন্নাহু ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন কোন জায়গায় পৃথিবীতে আমার নাম নেওয়া হবে, আমার নামের ধ্বনি উচ্চারিত হবে, আমার সাথে সাথে তোমার নামও পৃথিবীতে নেওয়া হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযান ততক্ষণ শুদ্ধ হবে না যতক্ষণ না আল্লাহ পাকের নামের সাথে সাথে আল্লাহর রাসূলের নাম নেওয়া হবে। যদি মুয়াজ্জিন হাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুয়াজ্জিনকে এটাও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইকামত ততক্ষণ শুদ্ধ হবে না যতক্ষণ না ওই ইকামতে আল্লাহ পাকের নামের সাথে সাথে আল্লাহর রাসূলের নাম নেওয়া হবে। একজন ব্যক্তি মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমার নামের সাথে সব জায়গায় তোমার নামকে আমি জুড়ে দিয়েছি, এর থেকে বড় সম্মান তোমার আর কি হতে পারে? আন্নাহু ইজা যুকিরতু যুকিরতা মাই, খুতবা যখন ইমাম দেন মিম্বারে দাঁড়িয়ে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আমি প্রশংসা করছি আল্লাহ, ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তার সম্মানীয় রাসূলের উপর আমি দরুদ পাঠ করছি। সমস্ত জায়গায় আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা যে নবী পেয়েছি, যে নবীর আদর্শ পেয়েছি, এর থেকে বড় সুন্দর পবিত্র আদর্শ পৃথিবীতে না কেউ দিতে পেরেছে, না কখনো দিতে পারবে। আমাদের জন্য সবথেকে বড় মডেল হলেন আমার রাসূল, আমাদের জন্য সবথেকে বড় নমুনা হলেন আমার রাসূল, যিনি জ্ঞানে গুণে রূপে মানে সর্বদিক থেকে আল্লাহ পাক তাকে সেরা বানিয়েছেন। পৃথিবীর জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন ব্যক্তি আসেনি আর আসবেও না, যিনি একজনের পেটে আসা থেকে নিয়ে বিয়ে শাদী করা থেকে নিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে তার শৈশব থেকে কৈশোর, তার পেশাব পায়খানা থেকে নিয়ে খাওয়া থেকে নিয়ে শোয়া থেকে নিয়ে মৃত্যু থেকে নিয়ে কবর হাসর জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছু তিনি বলেছেন, গাইডলাইন করে গেছেন। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই ইসলাম ধর্ম ছাড়া যে পেশাব করা পর্যন্ত শিখিয়েছে। একজন পেশাব কি করে করবে সেটাও আমার রাসূল শিখিয়ে গেছেন। আমরা কোন কিছুর বিষয়ে আখিরাতকে গড়ার জন্য আমরা কারোর মুখাপেক্ষী নই। আমাদের জন্য আমার রাসূল সবথেকে বড় নমুনা, আমার রাসূল সবথেকে বড় মডেল। একজন আল্লাহ ওয়ালা কি করে হবে, একজন পরহেজগার কি করে হবে, তার আখিরাতটা কি করে তৈরি হবে, তার শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। এটা ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা, তার যখন মাদ্রাসায় দেওয়া হয় তার চলাফেরা অন্যদের থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়।
তার উঠতে বিসমিল্লাহ শেখানো হয়, বসতে বিসমিল্লাহ শেখানো হয়, শোয়াতে বিসমিল্লাহ শেখানো হয়, খাওয়াতে বিসমিল্লাহ শেখানো হয়, বাথরুমে প্রবেশ করার পূর্বে আল্লাহর নাম নিয়ে বাথরুমে প্রবেশ করানো শেখানো হয়। সেই জন্য আমার ভাইরা মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দিন। বাচ্চা আপনি আপনার শত চেষ্টা করলেও পাবেন না। আমাদের সামনে তো অনেক নজির আছে, 10 বছর 15 বছর 20 বছর হয়ে যাওয়ার পরেও তাদের বাচ্চা হয় না। কোন ডাক্তারের হাতে কারোর হাতে বাচ্চা নেই, বাচ্চা কেবলমাত্র আল্লাহর হাতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে খুশি তাকে তিনি পুত্র সন্তান দেন, যাকে খুশি তাকে তিনি কন্যা সন্তান দেন। সব তার হাতে। আপনি শত চেষ্টা করলেও আপনি একটা পুত্র সন্তানকে আপনি জন্ম দিতে পারবেন না যদি আল্লাহ না চান। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, হয়তো ওটাই যেটা আল্লাহ চায়। সুতরাং বাচ্চা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, এই আমানতটাকে কদর করুন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নুহলিন আফযালা মিন আদাবিন হাসান। একজন পিতা তার পুত্রকে যা কিছু দেয়, খাওয়া পোষা এলাক পোশাক যা কিছু দেয়, সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ যে তার সন্তানকে দেয় সেটা হলো সৎ চরিত্র, শিষ্টাচার, আদব। আর সেই আদব তৈরির কারখানা হলো মাদ্রাসা। যদি এটাকে কদর না করি তাহলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্ববান, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। একজন পিতা, সে ঘরের ইমাম, সে ঘরের লিডার, সে সব কিছুকে খেয়াল করবে। স্ত্রীর প্রতি খেয়াল রাখবে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবে, নিজের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তাকে খেয়াল রাখতে হবে তারা সঠিকভাবে চলছে কিনা। আজকের আমরা বুঝতেই পারছি না যে আমাদের মধ্যে ইহুদি ফিতনা কিভাবে ঢুকে যাচ্ছে। নামাজের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে দোয়া করার কথা বলেছেন। কি দোয়া করার কথা বলেছেন? মাল গাড়ি বাড়ি চাওয়ার কথা বলেছেন না। আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় পরিচালিত করো যাদের উপর তুমি অনুগ্রহ বর্ষণ করেছো। তোমার অনুগ্রহ আছে যাদের উপর, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। তারা কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যাদের উপর আল্লাহ পাকের অনুগ্রহ আছে তারা হলেন 4 ধরনের মানুষ। মিনান নাবিয়্যিন, তারা হলেন নবীগণ। সিদ্দীকিন, তারা হলেন সাহাবা। ওয়াস শুহাদা, তারা হলেন ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে সমুন্নত করার উদ্দেশ্যে গলা কাটিয়েছেন। নাম্বার 4 সালেহীন, নেক ব্যক্তিগণ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ওলিদের রাস্তায়, শহীদদের রাস্তায়, সাহাবাদের রাস্তায়, নবীদের রাস্তায় পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় পরিচালিত করো না। আল মাগজুবি আলাইহিম, মুফাসসিররা লিখছেন আল মাগজুবি আলাইহিম, যার উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে তাদের রাস্তায় পরিচালিত করো না। তারা কারা? ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় পরিচালিত করো না যারা পথভ্রষ্ট, অর্থাৎ খ্রিস্টান। অর্থাৎ আমরা নামাজের মধ্যে বারবার বলছি আল্লাহ ইহুদিদের রাস্তায় পরিচালিত করো না, খ্রিস্টানদের রাস্তায় পরিচালিত করো না। কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে এমন এমন জায়গায় দিচ্ছি সেখানে সম্পূর্ণরূপে শুধু দুনিয়ার শিক্ষার জন্য একজন বাচ্চাকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানানোর উদ্দেশ্যে এমন এমন জায়গায় দিচ্ছি হয়তো ভবিষ্যতে তার ঈমানও থাকবে না।
এমন কিছু তাকে শেখানো হয় প্রার্থনার মধ্যে, সে পুরো একদম ইসলাম বিরোধী কৃষ্টি কালচার তাকে শেখানো হচ্ছে, অথচ আমি বুঝতেই পারছি না, আমার ওদিকে কোনো ধ্যানই নেই। সেই জন্য আমার ভাইয়েরা মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দিন।